তোমাদের মাঝে অনেকেই আছো যারা কিনা এখনো পর্যন্ত জানো না কিভাবে মোড সেটআপের ঝামেলা ছাড়াই বাংলাদেশি বাস গেম সেটআপ করতে হয়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে কোনো বাস মোড ডাউনলোড করতে হবে না, শুধু একটা ফাইল ডাউনলোড করবা যার সাইজ 1 MBও না। এই ফাইলটা ডাউনলোড করার পরে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাসটা সেটআপ করতে পারবা। অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস স্ক্রিন সেটআপ করবা। অর্থাৎ ইন্দোনেশিয়া বাস মোড ইন্দোনেশিয়া গেমের ভিতরে কিভাবে বাংলাদেশি বাস স্ক্রিন সেটআপ করবা। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো, কোথায় ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা A to Z। আর ভিডিওর শেষে কিন্তু থাকছে আজকে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই মুহূর্তটা তোমাদের মাঝে তুলে ধরবো ভিডিওর শেষে। তো চলো কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি আজকের বাস স্ক্রিনটাকে ডাউনলোড করতে বরাবরের মতো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে পিঙ্কি পরিবহন বাস স্ক্রিন ডাউনলোড লিংক। ওখানে একটা ভিডিও লিংক পাবা, ওই লিংকে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এটার টাইটেলের উপর একটা ক্লিক করে দিলে তোমাদের সামনে ডেসক্রিপশন বক্সটা আসবে। ডেসক্রিপশন বক্সের নিচে দেখতে পাবো মোর লেখা আছে, মোর বাটনে ক্লিক করবা। তারপর নিচের দিকে আসবা, নিচের দিকে এসে দেখতে পারবা এখানে লেখা আছে পিঙ্কি পরিবহন বাস লিংক। তো এখানে গুগল ড্রাইভের একটা লিংক পাবা, এই লিংকটা তোমরা ওপেন করবা। এই লিংকে ক্লিক করে দিলে তোমাদের ফোনে গুগল ড্রাইভটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সিম্পল বিষয়, তোমাদের এখানে ডাউনলোড আইকন আছে, ডাউনলোডে ক্লিক করে দিলে তোমাদের সামনে একটা পপ আপ আসবে, অথবা তোমাদের সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন তোমাদের কারো দুইটা জিনিস ডাউনলোড করতে হবে, একটা গেম আর একটা অ্যাপ। তবে সেই দুইটা অ্যাপকে ডাউনলোড করতে তোমাদের ফোনে থাকা প্লে স্টোরে ঢুকবা। প্লে স্টোরে ঢোকার পরে দেখতে পারবা তোমাদের সামনে নিচে সার্চ বারের অপশন থাকবে, সার্চে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে গিয়ে লিখবা জেট আর ড্রাইভার। তো এটা লিখে সার্চ দিবা। লিখে সার্চ দেওয়ার পর তোমার সামনে এরকম একটা অ্যাপ আসবে। এই অ্যাপটাকে তোমরা চিনে রাখো, তোমাদের ইনস্টল করতে সুবিধা হবে। তো আমার এখানে ইনস্টল করা আছে, তো আমি এটাকে ইনস্টল করলাম না। এর পাশাপাশি তোমাদেরকে আরো একটা অ্যাপ ডাউনলোড করার দরকার হবে, সেটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই গেমটাকে তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। এটাও কিন্তু আমার দেখতে পাচ্ছ ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করতে হলো না। তোমরা এই দুইটা ডাউনলোড করবা এবং বাস স্ক্রিনটা ডাউনলোড করে নিবা। তো চলো এখন তোমাদেরকে দেখাবো এটার সেটআপ প্রসেস। তো বাস আমি ধরে নিলাম তোমরা এই তিনটা জিনিস ডাউনলোড করছো, যেটার কি আবার অ্যাপ বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং ওই বাস স্ক্রিনটা ডাউনলোড করছো। এখন তোমরা সরাসরি চলে যাবে জেট রিসিভার অ্যাপটার ভিতরে। তো এটার ভিতরে শুধু তোমরা ঢুকে কোনো কাজ থাকবে না, শুধু দেখবো যে তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে ওই বাস স্ক্রিনের ফাইলটা আসছে কিনা। তখন দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাস স্ক্রিনের ফাইলটা চলে আসছে। তো তোমরা এভাবে চেক করে নেবা যে ডাউনলোড হয়েছে কি হয়নি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন ঢুকে পড়বা সরাসরি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভিতরে। অলরাইট গাইস, আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল সবুজের একটা বাস মোড সেটআপ করা আছে। এই বাস মোডটা যদি তোমরা সেটআপ করতে চাও তাহলে দেখো এখানে একটা লিংক শো করছে, এই লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা যখন প্রথম অবস্থায় গেমের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের সামনে এরকম বাস থাকবে না। তোমাদের সামনে বাস থাকবে কিরকম, তোমাদের সামনে বাস থাকবে ঠিক এরকম একটা ডিফল্ট ভাবে বাস দেওয়া থাকবে, ঠিক এরকম তোমাদের সামনে বাস দেওয়া থাকবে। তো এই বাসটাতে তোমরা এখানে থাকবা, এই বাসটাতে তোমরা তোমাদের পিঙ্কি পরিবহনের বাস স্ক্রিনটা সেটআপ করতে পারবা। তো সেটাকে সেটআপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে গ্যারেজ অপশনে ক্লিক করে দিবা। তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছ একটা পেইন্ট অপশন আছে 3 নাম্বার, এখানে ক্লিক করবা। তারপরে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করে দিবা, ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিবা। প্রথম অবস্থায় ক্লিক করার পর তোমাদের এখানে হয়তো পারমিশন চাবে যেটার কি আবার অ্যাপ নাকি ফাইল ম্যানেজার। তো তোমরা এখান থেকে যেটার কি আবার অ্যাপটা সিলেক্ট করে অলওয়েজে ক্লিক করে দিবা। তারপর তোমার সামনে জেট রিসিভার অ্যাপটা ওপেন হবে। এখন সরাসরি চলে যাবে ডাউনলোড ফোল্ডারে, ডাউনলোড থেকে পিঙ্কি পরিবহনে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এটি সেটআপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই বাস স্ক্রিনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং এখন এটাকে সেটআপ করার জন্য উপরে হাই রেজোলিউশন টিক মার্ক আছে, এখানে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা সিম্পল একটা ইন্টারফেস। ইউজ মেনুতে ক্লিক করলে আরপি কেটে নেবে এবং ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, 15 আরপি কেটে নেবে। তারপরে আমরা এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু পিঙ্কি পরিবহনের বাস মোডটা কিন্তু চলে আসছে। মোডটা না, শুধু স্ক্রিনটা সেটআপ হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশি বাস স্ক্রিনটা সেটআপ হয়ে গেছে। তো এটা মানে বাস মোড সেটআপের ঝামেলা ছাড়াই নতুন বাংলাদেশি বাস মোড হয়ে গেল তোমাদের মাঝে। তো এই ছিল আজকের ভিডিও। আর আগেই বলেছিলাম যে আজকের ভিডিওটা একটু ছোট হবে, বেশি বড় হবে না, কারণ ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ফ্যামিলি 1K মেম্বারে পরিণত হয়েছে সেই মুহূর্তটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো এই ছিল আজকের ভিডিও, কিছুক্ষণ পর আমি সেটা তুলে ধরবো। আর টিউটোরিয়াল ভিডিও এখানে শেষ করছি। যদি তোমরা ডাউনলোড করে সেটআপ করতে পারো, যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে পারছি, আর যদি পেরে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই পারিনি। তাহলে আমি পরবর্তীতে আবারও তোমাদের মাঝে এটা সেটআপ টিউটোরিয়াল নিয়ে আসবো।